আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ভিডিও শুরুতে যে ফুল গাছগুলো দেখতে পেলেন এবং ফুল, ওইগুলো না আমার বেলকনিতে হয়। আর এটা সন্ধ্যার সময় ফোটে। ফার্স্টে আমি বুঝতে পারিনি কখন ফোটে, তো প্রত্যেক দিন সকালে যে চেক করতাম দেখি যে ফুলগুলো চুপসে আছে। তবে আজকে দেখেছি যে এখন ফুটে আছে, তো ভাবলাম সাথে সাথে ভিডিও করে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখন হচ্ছে আমি বাজার থেকে আমার হাজবেন্ড কিছু কাঁচা বাদাম নিয়ে এসেছিল, তো তার থেকে কিছু বাদাম আর কি ভেজে নিয়েছি, আর যাতে সন্ধ্যার সময় বা অন্য কোনো টাইমে খাওয়া যাবে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন বয়ামে ঢুকাই নিলাম, পরবর্তীতে আর কি বের করে খেতে পারবো। আর সাথে কিছু খেজুরও নিয়ে এসেছিল, তো খেজুরগুলো আর কি এখন রেডি করে নিচ্ছি, বয়ামে রেখে দিচ্ছি, পরে যখন খেতে মন চাইবে তখন দিব। বাচ্চাদের সাথে সাথে আমরাও খাবো। এখন যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে সকালের ভিডিও, আর যে ফুল গাছের ভিডিও ওটা ছিল সন্ধ্যায়, গতকালকে সন্ধ্যায়। আর আজকের ভিডিওটা এইগুলা। তো আমি হচ্ছে এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো এই সব কাজগুলো আর কি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। খেজুর কিন্তু শক্তি ও পুষ্টির এক চমৎকার উৎস। এতে প্রাকৃতিক চিনি, ফাইবার, আয়রন, ভিটামিন থাকে, যা শরীরের সঙ্গে সঙ্গে শক্তি যোগায়। আর নিয়মিত খেজুর খেলে হজম শক্তি বাড়ে এবং রক্তের হিমোগ্লোবিনের ঘাটতিও পূরণ হয়। এই জন্য আমি আমার বাসায় চেষ্টা করি খেজুরটাকে রেগুলার রাখার। আর এটা ড্রাই ফ্রুট, নষ্টও হয় না, দীর্ঘদিন রেখে খাওয়া যায়। আর তাছাড়া আমার বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে। এখন দেখাচ্ছে হচ্ছে মাটি আলু, আর মাটি আলু খাওয়া তো এখন মানুষ প্রায় ভুলেই গিয়েছে যে এইসব খাবারও খাওয়া যায়। তবে শীত আসলে আমার বাসায় রেগুলার এই মাটি আলুর তরকারিটা করা হয়। তো এখন হচ্ছে আমি কাপড় নাড়তে এসেছি, আর আজকে তো মাটি আলুর তরকারি রান্না করব। তো তার আগে হচ্ছে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি, তারপর রান্না করতে যাব। তো এই যে এই পাকে দেখিয়ে নিচ্ছি আমার ছেলে কি করছে। আমার বড় ছেলে হচ্ছে এই যে ছবি আঁকছে, আর ও শুধু একা আঁকছে না, ওর দেখা দেখি কিন্তু বাকি দুজনও বসে গিয়েছে বিছানার উপরে। তো হচ্ছে ওর আজকে ওর অফ ডে, আজকে হচ্ছে শনিবার, তো বাসায় আছে। তো যে টাইমটা ক্লাস শুরু হয় ও ওই টাইমটাতে আর কি ড্রয়িং করছে, আর একটু পরে আরবি পড়াতে আসবে আন্টি। এখন ড্রয়িং দেখানোর পরে আপনাদের সঙ্গে একটা মজার জিনিস দেখাচ্ছি। তো এই যে কাঠবিড়ালিটা কিন্তু স্পাইসি নুডলস খাচ্ছে আর চিৎকার করে উঠছে, আবার পানি খাচ্ছে। তো এটা দেখে তো আমার বাচ্চারা ভীষণ মজা নিচ্ছিল। আসলে বাচ্চার ড্রয়িং শেষে ওরা আর কি আন্টির আসতে দেরি হচ্ছে, তো বলছে আমি আর একটু টিভি দেখি। তো টিভি দেখতে দিয়েছি, তো ওরা এটা দেখে হাসাহাসি করছিল। তো পরে আমিও যেয়ে দেখি যে এই জিনিসটা দেখছিল, ভাবলাম আপনার সঙ্গেও শেয়ার করি। তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি, আর মাছে তো লবণ হলুদ মাখালাম, দেখতেই পেলেন। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে এই যে কাঁচামরিচ মাঝখান থেকে পেড়ে নিয়েছি আর কি কেটে নিয়েছি। আর এই যে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আস্ত রসুন। আর এই যে কালো মতো লাগছে না, এটা হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি। আমি হচ্ছে ফার্স্টে শুকনা খোলায় আর কি জিরা আর ধনে ভেজে নিয়েছিলাম, তো ওইটা শিলপাটে বেটে নিয়েছি। তো ওই গুঁড়াটা আর কি আদা রসুনের সঙ্গে মিশে গিয়েছে, যার জন্য কালো কালো লাগছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি। ভেজে নেওয়ার একটা কারণও আছে, আর মাছটা হচ্ছে 2-3 দিন হয়ে গিয়েছে, তো ভেজে নিয়ে না নিলে আর কি আমরা খেতে পারবো না। আসলে ফ্রিজে মাছ 2-3 দিন হলে আমরা আর খেতে পারি না। তো আমাদের হচ্ছে সপ্তাহে যে মাছটা ওই এক সপ্তাহে শেষ করি। ওর আব্বু সপ্তাহে ছুটির দিনে আর কি যে মাছটা কিনে ওইটা আমরা 1 সপ্তাহের জন্য আর কি কিনতে বলি। আসলে অনেকভাবে ফ্রোজেন করে দেখেছি, তবে কিছুতেই না কেন জানি না খেতে পারি না। এখন হচ্ছে আমি ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনে যখন হালকা একটা কালার আসা শুরু করেছে, এখন হচ্ছে আমি এর ভিতরে আস্তে আস্তে ধনে দিয়ে দিলাম।
আর ধনেটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজে যখন পুরায় একটা বাদামি কালার চলে আসবে, রসুনেও ঠিক তখন আমি এর ভিতরে কিন্তু জিরা দিব। তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি এর ভিতরে জিরা দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে আর কি বেশি সময় আর কি নাড়বো না, অল্প সময়ে আর কি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর জিরারে হচ্ছে বেশি জাল লাগে না, ওটা অল্পতেই ভাজা হয়ে যায়। তো এখন নামিয়ে নিয়েছি আর একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন হচ্ছে ওই যে আদা রসুন বেটে রেখেছিলাম না, ওইটাই দিয়ে দিলাম। আর কালো এখন আর কিন্তু সমস্যা হবে না, যেহেতু মশলা। তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে লবণ দিলাম আর হলুদ দিচ্ছি। আর এখন হচ্ছে ধনিয়া দেব, ধনিয়া গুঁড়া আর কি। আর এটা হচ্ছে কাঁচা ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানিও দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এই যে আলু দিচ্ছি। আর এই আলুটা হচ্ছে কেটে রাখলে কিন্তু লাল লাল হয়ে যায়, তবে কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে এরকমই রান্না করলে ঠিকই সাদা হয়ে যাবে। আর আলুটা দিয়ে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটার পরিমাণ এমন দিচ্ছি যে আলুটা সিদ্ধ হবে এবং একটু ঝোল থাকবে। তো সেইভাবে আর কি পানির পরিমাণটা দিচ্ছি। আর এই আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো যেহেতু আজকে এই শীতে প্রথম, তো কেমন পানির পরিমাণটা লাগবে তো বুঝে শুনে একটু বেশি করে দিচ্ছি। আর আলুটা একটু লাল লাল মনে হচ্ছে, এটা সিদ্ধতে একটু সময় লাগে। আর কিছু আলু আছে একেবারে সাদা ধবধবে, ওই আলুটায় কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে, ওটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা তুলে দেখছি তরকারিটার কি অবস্থা। তো একটু চেকও করব যে আলুটা কেমন সিদ্ধ হচ্ছে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি, তো আর কিছু সময় লাগবে। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। তো যে ফোড়নটা আর কি ভেজে নিয়েছিলাম ওইটা শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তো এখন হচ্ছে দিয়ে আমি কিছু সময় জাল করে নিয়েছি আর এই তো নামিয়ে নিয়েছি, আমার তরকারি হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি ধনিয়া আর ওই যে জিরা গুঁড়া করে রেখেছিলাম ওইটা আর কি উপর দিয়ে ছড়িয়ে দিব। আর এটার যে কি সুঘ্রাণ কি বলবো, যখন দিবেন এটার ঘ্রাণটা ঠিকই বুঝতে পারবেন। তো এই তো আজকে আমার রান্না একদম অলমোস্ট ডান। আর সকালে মূলা ভাজি করেছিলাম ওইটা আছে, আর একটু সবজি আছে, লাউর সবজি, গতকালকে লাউ রান্না করেছিলাম। তো এখন এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।